আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের রৌনক আপু প্রতিদিনের মতো। আজকে পিঠা বানানো হবে, পাটিসাপটা। তাহলে চলেন দেখি। আজকে পাটিসাপটা বানানো হবে। প্রথমেই গরম পানি বসিয়ে দিয়েছি। হালকা কুসুম গরম পানি লাগবে, বেশি গরম করা যাবে না। এই তো দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ির মধ্যে অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে হবে। একবারে ডাইরেক্টলি দেওয়া যাবে না, বেশি হয়ে যেতে পারে। আবারও অল্প করে পানি দিয়ে দেওয়া হলো। শীতের মধ্যে পিঠা না হলে কি চলে, তার মধ্যে আবার পাটিসাপটা আমাদের ঘরের সবার খুব প্রিয়। এখন এই চালের গুঁড়িটা ভালো করে মাখতে হবে বেশ কিছুক্ষণ। আর একটু পানি লাগবে। আবারও ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আজকে পাটিসাপটা পিঠাটা বানানো হবে সাদা করে চিনি দিয়ে। খেজুরের গুড় দিয়েও পাটিসাপটা অনেক মজা হয়। পাটিসাপটার জন্য মিক্সড করা মিশ্রণটি কমপ্লিট। এখানে লবণও দেওয়া হয়েছে। এখানে 2 কেজি দুধকে 1 পার মতো করা হয়েছে। খুব ঘন করে দুধটা করতে হবে, তাহলে টেস্ট হবে ভালো। পাটিসাপটাতে দেওয়ার জন্য দুধের খিরসাটা রেডি করা হচ্ছে। ভালো করে নাড়তে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। আর দুধের জিনিস পড়ে গেলে ভালো লাগে না খেতে, সেদিকে খেয়াল রাখতে হবে। এখন চিনিটা যে যেরকম খায় সেই ধরনের দিয়ে দিবে স্বাদ মতো। এই তো ঘন হয়ে আসছে খিরসাটা। আর একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টিটা কম হয়েছিল। এই তো হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিতে হবে। এখন খিরসাটা ঠান্ডা করে নিচ্ছি। প্যানের নিচে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়। সুন্দর খিরসাটা হয়ে গেছে, খুব সুন্দর। আশা করি খেতেও ভালো লাগবে। এই তো ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে। ভালো করে মুছে নেওয়া হচ্ছে ফ্রাই প্যানটা। সব কিছু রেডি। অল্প করে একটু তেল দিয়ে দেওয়া হয়েছে যেন লেগে না যায়। বিসমিল্লাহ। এখন খিরসাটা দিয়ে দেওয়া হলো। এই তো হয়ে গেল পাটিসাপটা। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আবারও দিয়ে দিচ্ছে। এই তো আবারও দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, খাইতে থাকো। হ্যাঁ, এই তো আমার ছেলের খুবই প্রিয় পাটিসাপটা। ওর ফুপি বানিয়ে দিচ্ছে। ওর একটা আশা ছিল ফুপি বানাবে আর ও খাবে গরম গরম, সেটাই করেছে ওর ফুপি। জিনা
আপা খুব সুন্দর করে পাটিসাপটা বানাতে পারে, আমাদের বাসার সবচেয়ে বেস্ট। খুবই সুন্দর করে বানিয়েছে মাশাআল্লাহ। ভার্সিটি থেকে রওনা দিছে, আসে পৌঁছায় কি মজা। একদিকে পিঠা বানানো হচ্ছে, আরেকদিকে আমার ছেলে খাচ্ছে। ওর ফুপ্পি বানিয়ে দিচ্ছে পিঠা। ওর ফুপ্পির হাতের পিঠা অনেক ভালো হয় পাটিসাপটাটা। শীতের মধ্যে পিঠা খাওয়ার ধুম পড়ে গেল আমার ঘরে। ফুপ্পির কাছে কড়া আবদার রাখলো ফুপ্পি। একটার পর একটা পিঠা বানানো হচ্ছে। এই তো বানানো হয়ে গেল পাটিসাপটা, এটাই লাস্ট পিঠা। হয়ে গেল সবগুলো পাটিসাপটা, খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। পিঠা চা নিয়ে আমরা ছাদে চলে আসলাম। ছাদে সবাই বসে আড্ডা দিচ্ছে, ভালোই লাগছিল। আমরা সবাই যখন একসাথে হই, আড্ডা যেন আর শেষই হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।